বাজেট সংশোধন ডিসেম্বরে যুক্ত হবে নতুন পে স্কেল কার্যকরের বিধান। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে চ্যানেল 24-এ বাজেট সংশোধন শুরু ডিসেম্বরে শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নে বাড়তি অর্থের চাপ আসবে বটে, তবে রাজস্ব আহরণ বাড়িয়ে সেই চাপ সামলানো সম্ভব, এমন মত দিয়েছেন অর্থ বিভাগ। দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। সম্প্রতি জাতীয় পে কমিশনকে পাঠানো মতামতে অর্থ বিভাগ জানিয়েছে, নতুন কাঠামোয় বেতন ভাতা বাড়ানোর ফলে সরকারের ব্যয় যেমন বাড়বে, তেমনি চাকরিজীবীদের আয়ও বাড়বে। এতে ব্যয় ক্ষমতা ও পণ্যের ক্রয়ের প্রবণতা বাড়বে, যা রাজস্ব আদায় বৃদ্ধিতে সহায়ক হবে। অর্থ বিভাগের মতে 2015 সালের পর থেকে এক দশক ধরে বেতন ভাতা বাড়ানো হয়নি, ফলে বর্তমান কাঠামো পুনর্বিন্যাস এখন সময়ের দাবি। এ কারণে বাড়তি অর্থের সংস্থান নিশ্চিত করতে কাজ চলছে। পে কমিশন সূত্র জানায়, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সংকটের সময়ও চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো জরুরি হয়ে পড়ছে। সংশ্লিষ্টদের ধারণা, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেতন বৃদ্ধির হার 100% পর্যন্ত হতে পারে। কারণ 2015 সালের পর নতুন কোনো পে কমিশন গঠন করা হয়নি। যদিও প্রতি বছর চাকরিজীবীরা 5% ইনক্রিমেন্ট পেতেন, কিন্তু বাস্তব পরিস্থিতিতে বিশেষ করে নিম্ন বেতনধারীরা মারাত্মক আর্থিক চাপে আছেন। তবে বেতন দ্বিগুণ হারে বাড়লে সরকারের ব্যয়ও দ্বিগুণ হবে, যা সার্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে। জাতীয় পে কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেন, আমাদের সম্পদ সীমিত, এর মধ্যেই সর্বোচ্চ হারে বেতন বৃদ্ধির প্রস্তাব করা হবে। সম্প্রতি অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, নতুন বেতন কাঠামো বর্তমান পরিস্থিতি সরকারের মেয়াদি গেজেট আকারে বাস্তবায়ন করা হবে। পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করা হবে না। ওই গণমাধ্যমকে অর্থ উপদেষ্টা আরও বলেন, পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ দেওয়া হবে চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে। আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয়, তাহলে চলতি অর্থ বছরের বাজেটেই সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে, সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে। অর্থ বিভাগ জানায়, বাড়তি অর্থের সংস্থান দুটি উৎস থেকে আসতে পারে। চাকরিজীবীদের বাড়ি ভাড়া ও আয়কর। নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 16,000 টাকার বেশি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে সর্বনিম্ন বেতনধারীরাও আয়করের আওতায় আসবেন। এতে সরকারের রাজস্ব বাড়বে। এছাড়া সরকারি বাসাবাড়ির ভাড়ার হার সমন্বয় করা হলে সেখান থেকেও রাজস্ব বাড়বে। ফলে বেতন ভাতা বৃদ্ধির প্রভাবে শুধু ব্যয় নয়, রাজস্ব আদায়ের পরিধিও সম্প্রসারিত হবে, এমনটাই মনে করছে অর্থ বিভাগ। অর্থ বিভাগের মতামতে আরও বলা হয়েছে, চতুর্থ শিল্প বিপ্লব ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সময় বাংলাদেশ 2026 সালের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে। এ প্রেক্ষাপটে দক্ষ ও মেধাবী জনবল সরকারি প্রশাসনে টানতে হলে প্রতিযোগিতামূলক ও সময় উপযোগী বেতন কাঠামো অপরিহার্য। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য ন্যায়সঙ্গত ও কার্যকর নতুন কাঠামো প্রণয়নে পে কমিশনের কাজ এগিয়ে চলছে। বর্তমানে 4টি প্রশ্নমালার মাধ্যমে প্রাপ্ত মতামত ও সুপারিশ যাচাই বাছাই চলছে। বিভিন্ন সংগঠন ও সমিতি ইতিমধ্যে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে। কমিশন আশা করছে নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত সুপারিশ সরকারকে পেশ করা সম্ভব হবে। শুনলেন বাজেট সংশোধন ডিসেম্বরে যুক্ত হবে নতুন পে স্কেল কার্যকরের বিধান সম্পর্কে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।